ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে মনরেগা পুনঃবহালের দাবিতে লোকপাল ভবন অভিযানের অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে র্যালি করে বুদ্ধ মন্দিরের সামনে এসে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস, শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন যে গত 10 জানুয়ারি থেকে রাজ্যে মনরেগা পুনর্বহালের দাবিতে তারা অভিযান শুরু করেছিলেন। এই অভিযানে রাজ্যের গরিব অংশের জনগণ এগিয়ে এসেছেন, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং এর সময় এই অধিকার প্রদান করার মাধ্যমে গরিব অংশের জনগণকে তাদের আর্থ সামাজিক অধিকার প্রদান করা হয়েছিল। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার এসে এর ত্রুটি চেপে ধরেছে বলে অভিযোগ করেন তিনি। এর মাধ্যমে তিনি অভিযোগ করেন মনরেগাকে হত্যা করা হয়েছে। রাজ্যের প্রতিও কেন্দ্রীয় সরকার যে দায়িত্ব পালন করেছিল 100% মজুরি প্রদান করে মনরেগা, তাদের সম্পদের 90% প্রদান করে যে নিশ্চয়তা প্রদান করেছিল, আজকে এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হয়ে ধীরে ধীরে মনরেগাকে যেমন দুর্বল করতে চেয়েছে, এমন একটা সময়ে এসে মনরেগাকে টুটি চেপে ধরেছে। মনরেগা বাতিলের মধ্য দিয়ে আজকে সারা দেশে ওই তাদের বন্ধুদের বিজেপি সরকার বরাবর যেটা করেন, যে কর্পোরেট বন্ধুদের তাদের হাতকে মজবুত করার জন্য, তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে অর্থ বলে বলিয়ান করে নিজেদের তহবিল স্ফীত করার জন্য আরেকটি যে পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, গ্রামের মানুষের অস্তিত্ব থাকার মতো আর কোনো প্রধান বাকি নেই, কোনো প্রধান বাকি নেই। আজকে মানুষ 80 কোটি মানুষকে একসময় যারা রেশন শপে দাঁড় করিয়েছেন, তার সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে আজকে মনরেগাকে হত্যা করা হচ্ছে। এই অভিযানে মনরেগার পাশাপাশি আমেরিকার সাথে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে সরব হন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হন। এদিন তিনি প্রশ্ন তুলেন, কেন ভারতের স্বার্থে বিসর্জন দিয়ে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করা হলো। একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে চলে হয়ে গেছে, অফিসিয়ালি স্বাক্ষরিত হবে। আমাদের সারপ্লাস ট্রেডে, আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল, আমেরিকার ডেফিসিট ছিল। এই যাবৎকালে কত আগে 3% গড়ে, ম্যাক্সিমাম 1.69% গড়ে এই আমেরিকার ট্যারিফ লাগাতো, আর এখন কত 18%। তাও শর্ত যে আমেরিকা রাশিয়ার থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না, ইরান থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না। আমি তেল সাপ্লাই করব ভেনেজুয়েলার অয়েল। যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো, ক্রুড অয়েল ক্রয় করো, তাহলে আরো 25% পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে। কেন আমরা নতজন হলাম? কেন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই ট্রেড ডিল স্বাক্ষরিত করলেন নরেন্দ্র মোদী? বলুন। এদিন এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শব্দকুমার জমাতিয়া প্রমুখ।